أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. صدق الله العظيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال النبي صلى الله عليه وسلم: اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا، فإن منزلتك عند آخر آية تقرأها. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মোহব্বতের কণ্ঠে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকে এই দস্তরবন্দি আজিম উশান এই মাদ্রাসার ধর্মীয় জলসার নির্ধারিত নির্বাচিত সম্মানিত মনোনীত জ্ঞানী গুণী স্বনামধন্য সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম, যে সমস্ত ওলামায়ে কেরাম সন্ধ্যা থেকে নিয়ে প্রায় জোহরের পর থেকে নিয়ে পর্যন্ত আপনাদের সম্মুখে মা বোনদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে সুন্দর সুন্দর বয়ান করেছেন, আমি আশা করি সেই সমস্ত উলামায়ে হযরত এই গোলাম মুস্তাফার থেকে বয়সের দিক দিয়ে, আমালের দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে আমার থেকে তেনারা অনেক অনেক উঁচু মাপের মানুষ। তাই আমি সেই সমস্ত উলামায়ে হযরতদের শানে
জানিয়ে রাখছি আদাব, ইহতিরাম, তাজিম ও সম্মান। তৎসঙ্গে এই অত্র এলাকার নৌজওয়ান যুবক ভাইয়েরা আমার, যারা অক্লান্ত শ্রম দিয়ে মেহনত মুশাক্কাত করে মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছে মাদ্রাসার মোহাব্বত দিলের ভিতরে আঁকড়ে ধরে, মাদ্রাসার মোহাব্বত দিলের ভিতরে গেঁথে নিয়ে হাড় ভাঙা মেহনত করেছেন। আজকের দিনে সুন্দর একটা মজমা কায়েম করতে তেনারা সচেতন হয়েছেন। তাই আমি এই অত্র এলাকার যুবক ভাইদের কারণে জানিয়ে রাখছি ওয়েলকাম, শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা। এবং সম্মুখে বসে থাকা বিচক্ষণ শ্রোতা মণ্ডলীর মাঝখানে আমার আব্বাজানের বয়সে আব্বাজানেরা, মাদ্রাসার ছাত্র বন্ধুরা আমার, আমি সকলকেই পুনরায় আবার জানিয়ে রাখছি অন্তরের অন্তরস্থল থেকে বুক ভরা ভালোবাসা এবং এক গুচ্ছ সালামের ডালিয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা আমার, আব্বাজানেরা আমার, ভূমিকায় বেশি সময় আমি নষ্ট করব না। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের দরবারে, যিনি মহিয়ান, গরিয়ান, অনন্ত, অসীম ও দয়ালু কৃপাবান, যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য কিছুই উদিত হয় না আর অস্ত যায় না। এক বাক্যে স্বীকার করি তিনি হলেন কে? এটা উচ্চ কণ্ঠে স্বীকার করি তিনি হলেন কে? প্রাঞ্জল ভাষায় সমবেত কণ্ঠে এক বাক্যে স্বীকার করি সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় নবীর শানে সকলেই দরুদ ও সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আব্বাজানেরা আমার, আমরা সকলেই জানি আজকের জলসাটা হলো মাদ্রাসার জলসা। জোরে বলুন ঠিক কিনা? তাই ভূমিকায় আমি বেশি সময় নষ্ট করব না। মাদ্রাসার বিষয় নিয়ে কিছু আলোকপাত রাখবো ইনশাআল্লাহ। সেই সঙ্গে আপনাদের সম্মুখে আপনারা দেখতে পেলেন 5 জন হাফিজে কোরআন মাদ্রাসার ছাত্র, যাদের মাথায় ওলামায়ে হযরতগণ পাগড়ি প্রদান করলেন। এদের মর্যাদা এখান থেকেই পর্যন্ত সীমাবদ্ধ নয়। আমরা মানুষ, এই 5 জন হাফিজে কোরআনের কারণে তাদের বাবা মার কি সম্মান হবে? যারা আমরা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে এই মাদ্রাসা গড়ে তুলেছি, আমাদের কি স্থান হবে কিয়ামতের ময়দানে? সে বিষয় নিয়েও কথা রাখবো ইনশাআল্লাহ। আর বিশেষ করে বলতে চাই, আজকে মাদ্রাসা কায়েম করতে মাদ্রাসাওয়ালা বহু কষ্ট করে। আফসোসের পরিহাস, গোটা পৃথিবীর মানুষ মাদ্রাসা দেখতে চায় না, কোরআনের শিক্ষাটাকে পছন্দ করতে চায় না। সেই সঙ্গে মুসলমানদের কিছু বাচ্চা আছে, তারাও মাদ্রাসার শিক্ষাটাকে পছন্দ করে না। ভুল বলছি বলেন? আওয়াজ নেই, ভুল বলছি? তারা বুদ্ধি দেয়, ওলামায়ে কিরামদেরকে বলে 8 থেকে 10,000 টাকা তবু মাসে মাসে পাও না। বেটা, তোমার শরীর স্বাস্থ্য খুব সুন্দর, বাইরে গেলে তুমি 25-30 হাজার টাকা ইনকাম করবে, তোমার বিবি বাচ্চা সুখে থাকবে, বাড়ি হবে, গাড়ি হবে, ভিখারির মতো কেন পড়ে থাকো এই জায়গায়? জি, আমাকেও বহু মানুষ পরামর্শ দিয়েছিল। আমার বিশ্বাস প্রত্যেকটা জায়গায় উলামায়ে কিরামদেরকে নিচু নজরে দেখা হয়।
মাদ্রাসার ছাত্রদের শিক্ষাটাকে তুচ্ছ মনে করা হয়। কোরআনের শিক্ষার কোনো দামই আমরা দিতে চাই না। আজকে গোটা পৃথিবীর ইতিহাসের পাতা যদি তুলে দেখি, গোটা পৃথিবীতে মার খায় শুধু মুসলমান বেশি। ভুল বলেছি বলেন? আওয়াজ নেই, ভুল বলেছি বলেন? কিন্তু সত্যিকারে নজর করে দেখবেন, আমরা যাদেরকে মনে করি মুসলমান আমরা মার খাচ্ছি, আসলেই তো আমরা মুসলমানই না। আসলেই তো মুসলমানের কাতারেই তো আমরা নেই। হিসাব করে দেখি, আমরা মুসলমানেরা মাদ্রাসা মসজিদ নিজেরাই পছন্দ করি না। এই গোটা গ্রামে যদি খুঁজে দেখা হয়, কোনো বাড়িতে এরকম পাওয়া যাবে না যার বাচ্চা স্কুলে যায় না, মিশনে পাঠায় না, কিংবা স্কুলে নেই। এই যুগে পাওয়া যায়? এমন কোনো বাড়ি পাওয়া যাবে যে গরিব যারা আছে অন্তত বাচ্চারা স্কুলে যায়, যাদের অর্থ আছে তাদের বাচ্চা মিশনে আছে? কিন্তু কোনো বাড়ি এমন নেই যে খালি পাওয়া যাবে, তাদের স্কুলে কিংবা মিশনে একটাতেও নেই, এমন বাড়ি খুঁজে পাওয়া যায় না, খুবই কম। ঠিক কিনা বলেন? তো প্রত্যেকটা মানুষের বাড়িতে দেখা যায় স্কুলের বাচ্চা আছে, কেউ মূর্খ রেখে দেই না। কিন্তু গোটা এলাকা খুঁজে দেখবেন মাদ্রাসার বাচ্চা কয়টা আছে। আমরা হাত উঁচু করে স্বীকার করি মাদ্রাসা পছন্দ করি, মসজিদকে মহব্বত করি, এটা আমাদের দাবি, এটা আমি দাবি করেছি। কিন্তু আমার কৃতিকর্মে আমরা বহিঃপ্রকাশটা করতে পারি নাই। মাদ্রাসায় পড়তে তো হবে না, অন্তত মুক্তবে তো পাঠাতে পারি। আমি স্কুল কলেজে মিশনে পাঠাইতে বারণ করছি না, কিন্তু কোরআন তো শিখতে হবে। জোরে বলুন ঠিক কিনা? একটা কথা মনে রাখবো, আমরা সকলে কেউ শুনে নেই, আমি বলতে চাই, যে সমস্ত মানুষেরা ভাবছে মাদ্রাসার শিক্ষার দরকার নাই, হাফিজ কোরআনের শিক্ষার দরকার নাই, কোরআনুল কারীমের তালিমের দরকার নাই, একটা কথা মনে রাখবেন, আমি এলাকার ডক্টর বেঁচে আছি, আমি মাস্টার টিকে আছি, আমি কাউন্সিলর টিকে আছি, আমি পঞ্চায়েতের কুরসিতে বসে আছি, এমএলএ এর চেয়ারে বসে আছি, সিএম এর চেয়ারে বসে আছি, পিএম এর চেয়ারে বসে আছি, আমি গোটা পৃথিবীতে আমি বেঁচে আছি, আমার দায়িত্ব নিয়ে বেঁচে আছি, টিকে আছি যদি একমাত্র এর কারণ হলো এই মাদ্রাসার বাচ্চা ছাড়া কিছু নয়। অবশ্যই কথাগুলো বোঝার চেষ্টা করবেন। মাদ্রাসার বাচ্চাদের ওসিলা ছাড়া কিছুই নয়। মাদ্রাসা যদি না থাকতো, কোরআনের তালিম যদি না থাকতো, পৃথিবী থাকতো না, আমিও থাকতাম না, আমিও থাকতাম না। একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। আজকে আমরা বাড়িতে ভাই ভাই, পড়োশির সাথে, গ্রামবাসীর সাথে অনেকেরই ঝামেলা হয় কি হয় না বলেন? আওয়াজ নেই, হয় কি হয় না? তা ঝামেলা যখন হয়, আমরা রেগে গিয়ে কাউকে চর মারি, কাউকে ধমক দেই, কাউকে পুলিশে দেই, কাউকে এদিক সেদিক পাঠাই, লাঠি দিয়ে বাড়ি মারি, করি কি করি না বলেন? আওয়াজ নেই, করি কি করি না? বাপ বেটার উপরে রেগে গিয়ে চর মেরে দেয়। গরিব মানুষ ধনীদের সামনে যদি একটু বেয়াদবি করে, কিংবা বেয়াদবি যদি নাও করে, তাকে আক্রমণ করার চেষ্টা করে, করে কি করে না বলেন? তা মানুষ আমরা একে অপরের উপরে যখন রেগে যাই, তাকে চর মারি, থাপড় মারি, লাঠি দিয়ে মারি, তাও যদি না হয়, মস্তান দিয়ে পিটাই, তাও যদি না হয়, পুলিশে দেই, তার নামে মামলা দায়ের করে দেই। দেই কি দেই না বলেন? এটা আওয়াজ করে বলেন, দেই কি দেই না? কিন্তু মনে রাখবেন, মানুষ যদি একজন আরেকজনের উপর রেগে গিয়ে লাঠি তোলে, আরেকটা মানুষ অনেক সময় রেডি হয়ে থাকে, দৌড়ে গিয়ে লাঠিটা আটকিয়ে দেয়, থামিয়ে দেয়, মারিস না, এটা তোর ভাই, এ তোর গ্রামের মানুষ, এ তোর পড়োছি, কারো পাল্লায় পরে কে মারিস না, কেউ গিয়ে থামিয়ে দেয়। থামায় কি থামায় না বলেন? আওয়াজ নেই, থামায় কি থামায় না? থামায়। কিন্তু মনে রাখবেন, আমি এটা বুঝাইতে চাচ্ছি যে আমরা সবাই যার যার
দায়িত্ব নিয়ে টিকে আছি, এটা মাদ্রাসার বাচ্চা ছাড়া কিছুই নয়। আমি পঞ্চায়েত, আমার কুরসি টিকে আছে মাদ্রাসার বাচ্চার কারণ। আমি এমএলএ হয়ে আছি, আমার কুরসি ঠিক আছে কারণ মাদ্রাসার বাচ্চা। তার উদাহরণ দিচ্ছি, মনে রাখবেন, ভালো করে শুনবেন। তা মানুষ রেগে গিয়ে মানুষকে পিটাই করে, অন্য মানুষ দেখলে তাকে আটকিয়ে দেয়, থামিয়ে দেয়। কিন্তু আমার আব্বা জানেরা, বন্ধুরা আমার, এই কাশেম মোড় এই এলাকার মানুষরা যদি বদমাশ হয়, খারাপ হয়, আল্লাহকে ভুলে যায়, আর খারাপ হওয়ার কারণে আমার আল্লাহ যদি আমাদের উপর রেগে যায়, আমরা কারো উপরে রেগে গেলে পিটাই করি, আর আল্লাহ যদি আমাদের উপর রেগে যায়, যুক্তি বুঝবে, তাহলে কি হবে? আমাকে কেউ মারছে, দৌড়ে এসে কেউ থামিয়ে দিল। আল্লাহ যদি রেগে গিয়ে আমাকে পিটাই করে, কে থামাবে? কারো হিম্মত আছে? আওয়াজ নেই, কারো হিম্মত আছে? আল্লাহর মার আটকাতে পারবে কেউ? আওয়াজ নেই। আল্লাহ কি দিয়ে মারবে? লাঠি দিয়ে? জি, আল্লাহ কি চর মারবে? আগে শুনে নেই, আল্লাহ যদি আমাদের এই এলাকার মানুষদের উপরে রেগে যায়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কি দিয়ে পিটাই করবেন, তাহলে শুনি আগে, তারপরে আটকাতে পারবো কিনা চিন্তা ভাবনা পরে হবে ইনশাআল্লাহ। তৈরি আছি তো ইনশাআল্লাহ? আওয়াজে রেডি আছি? আজকে শুধুমাত্র এই বিষয় নিয়ে কথা বলবো যে মাদ্রাসা কেন দরকার, কোরআনের শিক্ষার কেন দরকার, আর হাফিজে কোরআন যে 5 জনের মাথায় পাগড়ি প্রদান করা হলো, এতে আমাদের কি লাভ হবে, সেই বিষয় নিয়ে কথা বলে ইতি টেনে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের কবুল করুক, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনি যদি আমাদের উপরে রাগ করেন, আমরা তো অনেক বড় বড় গুনাহ করি, বর্তমানে সুদের কারবার চালাই, ঘুষের কারবার চালাই, হারাম মাল খাই, একে অপরের উপরে জুলুম করি, কেউ কাউকে দাম দেই না, ছোটরা বড়দের দাম দেই না, বড়রা ছোটদেরকে ভালোবাসতে শিখি নাই, বাবা বেটাকে ভালোভাবে রাখে না, আর বেটাও বাবাকে দাম দেয় না, মাকে দাম দেয় না। আল্লাহ আমরা অনেক গুনাহগার হয়ে গেছি। আপনি যদি একবার রাগ করেন, বাবার আগে গেলে লাঠি দিয়ে পিটাই করে, আপনি রাগ করলে আমাদের কি করবেন, কি দিয়ে মারবেন একটু বলুন তো? মহান আল্লাহ জানিয়ে দিলেন, আমার বান্দারা কান খুলে শুনে নাও। কালামে পাকে 20 পারায় আখিরি সাফায় আল্লাহ জানিয়ে দিলেন, ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতুহুস সাইহা ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওয়া মিনহুম মান আগরাকনা। আমার আল্লাহ জানিয়ে দিলেন কালামে পাকে, এই আয়াতের ভিতরে আল্লাহ 4খানা জিনিস জানিয়ে দিলেন। আল্লাহ বললেন, বান্দা তোমাদের উপরে আমি আল্লাহ যদি রেগে যাই, 4খানা জিনিস দিয়ে পিটাই করব। কয়টা জিনিস বলেন? আওয়াজ নাই, কয়টা জিনিস? আল্লাহ জানিয়ে দিলেন 4খানা জিনিস দিয়ে আমি তোমাদেরকে পিটাই করব। যদি হিম্মত থাকে তাহলে শুনে নাও, তৈরি হয়ে যাও। আমার পিটাই আটকাতে পারবে কি পারবে না, রেডি হয়ে যাও। আমার আল্লাহ প্রথম নম্বরে জানিয়ে দিলেন, ফামিনকুম মান আরসালনা আলাইহি হাসিবা। আমার আল্লাহ জানিয়ে দিলেন, এই এলাকার মানুষের উপরে আমি আল্লাহ যদি রেগে যাই, আমি একবার যদি রেগে যাই, তাহলে আমার বান্দাদেরকে আমি আকাশ থেকে আমি বৃষ্টির মতো বড় বড় পাথর বর্ষণ করে আমি আমার বান্দাদেরকে ধ্বংস করে দিব। 1 নম্বর আযাব, 1 নম্বর পিটাই। আকাশ থেকে বৃষ্টির মতো পাথর বড় বড় দিয়ে, তুফান দিয়ে আমি আমার বান্দাদেরকে
আমি যদি একবার রেগে যাই মিসমার করে ছেড়ে দেব। আল্লাহ যদি রাগ করে একবার এই আযাবটাই আমাদের এলাকায় দেয়, কারো হিম্মত আছে থামাতে পারবে? আওয়াজ নেই, পারবে? পঞ্চায়েতকে গিয়ে বলবো তোকে ভোট দিয়ে জিতিয়েছি, ভোট দিয়ে দে না এই পাথরটা থামিয়ে দে, পারবে? এমএলএর কাছে গোটা জেলা মানুষ যাবো, ভাই তোমাকে ভোট দিয়ে কুরসিতে বসিয়ে দিয়েছে, একবার থামাও, এই পাথর বন্ধ করে দাও। হিম্মত আছে কারো বাবার? জোরসে বলেন হিম্মত আছে? আমার আল্লাহ জানিয়ে দিলেন এটাও যদি হিম্মত না থাকে তাহলে তৈরি হয়ে যাও, আমি দ্বিতীয় নম্বর আযাব কি দিব। ومنهم من أخذته الصيحة, আমার আল্লাহ জানিয়ে দিলেন আমি দ্বিতীয় নম্বর আযাব তাহলে দিব, রেডি হয়ে যাও, তৈরি হয়ে যাও। আল্লাহ জানিয়ে দিলেন আমি যদি একবার বান্দার উপরে রেগে যাই, আমি আকাশ থেকে আগুনের বৃষ্টি বর্ষণ করে আমি গোটা এলাকাটা ধ্বংস করে দিব। অনেক সময় খবরে শোনা যায়, পেপার পত্রিকায়, অমুক মরুভূমি এলাকায় অগ্নিশিখা বৃষ্টিপাত হয়েছে, শোনা যায় কিনা বলেন? আওয়াজ নাই, যায় কিনা? তাও যদি রেগে গিয়ে আমাদের এলাকার মানুষের উপরে আগুনের বৃষ্টি দেয়, কারো হিম্মত আছে থামাবে? আওয়াজ নাই, হিম্মত আছে? তাহলে পাথরের বৃষ্টিও থামানোর হিম্মত নাই, আগুনের বৃষ্টিও থামার হিম্মত নাই। মহান আল্লাহ জানিয়ে দিলেন তাহলে তিন নম্বরটা কি শুনে নাও। ومنهم من خسفنا به الأرض, আমার আল্লাহ জানিয়ে দিলেন বান্দা আমি আল্লাহকে ভুলে যাও, আমি বলেছি সুদ খেও না তাও সুদ খাও, হারাম খেও না তারপরেও হারাম খাও, আমার কোরআনকে ভুলে যেও না, আমার কোরআনকে তোমরা ভুলে যাও, আমি যেভাবে চলতে বলেছি তোমরা চলো না। মনে রাখবে, মনে রাখবে, মনে রাখবে, আমি তিন নম্বর আযাব যেটা দেব, ومنهم من خسفنا به الأرض, আমি জমিনটাকে দুই দিকের জমিনটা টান মেরে দিয়ে আমি তোমাদের গোটা এলাকার বিল্ডিং গুলো আমি মাটির ভিতরে ঢুকিয়ে দেব, যার নাম হলো ভূমিকম্প। শোনা যায় কি যায় না বলেন? আওয়াজ নাই? বহু এলাকা জলজলা ভূমিকম্প হয়ে ধ্বংস হয় কি হয় না বলেন? আমাদের এলাকায় হয়েছে এমন, জোরসে বলেন হয়েছে। কেন হয় নাই তার জবাবটা নিয়ে যেতে হবে আজকে। কেন আগুনের বৃষ্টি আল্লাহ দেয় নাই? কেন আল্লাহ পাথরের বড় বড় বৃষ্টি দেয় নাই? আল্লাহ কেন জলজলা ভূমিকম্প দেয় নাই? তার জবাবটা নিয়ে বাড়িতে যাব। মাদ্রাসা ভুলে যাই তাই না, আমার আল্লাহ জানিয়ে দিলেন বান্দা সরে নাও, আমি যদি আগুনের বৃষ্টি দেয় না দেই, আমি পাথরের বৃষ্টিও যদি না দেই, আমি ভূমিকম্প যদি তোমাদের ভিতরে এলাকায় না দেই, তারপরের আযাব কানা চার নম্বরের আযাব শুনে নাও, আমি যেটা দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দেব। ওমিনকুম মান আগরাকনা বিহিল আরদ, আমার আল্লাহ জানিয়ে দিলেন আমি আকাশ থেকে পানি বর্ষণ করব, আমি জমিন থেকে পানি উদয় করে দিয়ে আমি গোটা এলাকা ডুবিয়ে দিব। আরে মানুষ মরবে, তার জানাজায় কবরে রাখার জন্য লাশ খুঁজে পাবে না। এমন খবর পাওয়া যায় কি যায় না বলেন? আওয়াজ নেই, যায় কি যায় না? আমাদের এলাকায় এমন আযাব আল্লাহ দিয়েছে, একটু জোরসে বলেন দিয়েছে। কেন দেয় নাই তার জবাবটা নিয়ে যাব। সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াতের তাফসীর আল্লাহ জানিয়ে দিয়েছেন, এই যে বড় বড় চারখানা আযাব, পাথরের বৃষ্টি যদি আল্লাহ আমাদের দেয়, আগুনের বৃষ্টি যদি দেয়, আল্লাহ যদি ভূমিকম্প দিয়ে দেয়, আমার আল্লাহ যদি আকাশ থেকে জমিন থেকে পানি দিয়ে এলাকা ডুবিয়ে দেয়, আমরা বাঁচবো কি করে? বাঁচার তো উপায় নাই, এই আযাব আমরা থামাবো কি করে?
কেরামরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বড় বড় চারখানা আযাব যদি আল্লাহ আমাদের এলাকায় দেয়, আমরা বাঁচবো কি করে? বাঁচার তো উপায় নাই, এই আযাব আমরা থামাবো কি করে? মায়ার নবী জানিয়ে দিলেন, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, মানুষ যদি মানুষকে পিটাই করে ওটা থামানো বড় কঠিন হয়ে যায়, কিন্তু আমার আল্লাহর আযাব থামানো অত কঠিন না। কিন্তু আমরা একটা জবাব দেই, সকলে ভালো করে উত্তর দেই। আল্লাহ যদি এই এলাকায় আগুনের বৃষ্টি দেয়, আল্লাহ যদি পাথরের বৃষ্টি দেয়, আল্লাহ যদি ভূমিকম্প দেয়, আল্লাহ যদি আকাশ থেকে জমিন থেকে পানি দিয়ে ভরিয়ে দেয়, আমাদের এলাকার কারো হিম্মত আছে থামিয়ে দিবে? কারো হিম্মত আছে? আওয়াজ নাই, এমএলএ পারবে? হিম্মত আছে? সরকার দৌড়ে এসে থামাবে? পারবে? হিম্মত আছে? গোটা পৃথিবীর মানুষ যদি আল্লাহর আযাব থামাতে চায়, হিম্মত আছে বলেন কারো? আওয়াজ নেই, হিম্মত আছে? কার কার হিম্মত নাই একবার হাত উঁচু করে দেখাই। হিম্মত নাই কার কার? হাত না উঁচু করলে ভাববো যে আপনার হিম্মত আছে, তাহলে আপনাকে এখানে ডাকবো যে কি করে হিম্মত আছে। কার কার হিম্মত নাই হাত উঁচু করে দেখায়? কারো হিম্মত নাই তো? আমি বলছি হিম্মত আছে, এই মজমায় আছে। এমন মানুষ আছে আল্লাহর পাথরের বৃষ্টিটা থামিয়ে দিবে, আগুনের বৃষ্টি থামিয়ে দিবে, পাথরের বৃষ্টি, ভূমিকম্প, আল্লাহর আযাব থামিয়ে দিবে। এমন মানুষ এই মজমার ভিতরে আছে। আপনারা তাকে দেখতে চান? আওয়াজ নেই, দেখতে চান? কথা তো বলবেন, দেখতে চান ওই মানুষটাকে? নবী আমার জানিয়ে দিলেন, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, আল্লাহর এই বড় বড় আযাব রক্ষা করনে ওয়ালা আছে, যাদের কোনো কষ্ট হবে না। মানুষের পিটাই আটকাতে গেলে পিটাই খেতে হয়, লাঠি থামাতে গেলে লাঠির বাড়িও খেতে হয়, কিন্তু আমার আল্লাহর এই চারখানা আযাব থামানো বড় সহজ। সাহাবায়ে কেরাম জানিয়ে দিলেন কেমন করে সহজ। নবী আমার জানিয়ে দিলেন, ইয়াকরাউ সাবিয়ুম আমার সঙ্গে সবাই পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়ি, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, ইয়াখশিফুল্লাহু আনহুমুল আযাবা ইলা মিআতি আরবাঈনা সানা। একবার জোরে সে বলি সুবহানাল্লাহ। নবী আমার জানিয়ে দিলেন, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, আমার আল্লাহ যদি এই কাশিমপুর এলাকায়, এই মাদ্রাসার চতুর্দিকে এলাকায় যদি আল্লাহ পাথরের বৃষ্টি দেওয়ার জন্য ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়, আমার আল্লাহ যদি আগুনের বৃষ্টি দেওয়ার জন্য এই এলাকার ভিতরে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেয়, আল্লাহ যদি ভূমিকম্পর ফেরেশতা পাঠিয়ে দেয়, আল্লাহ যদি বৃষ্টি দেনেওয়ালা ফেরেশতা পাঠিয়ে দেয়, যাও 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 এই এলাকার মানুষদেরকে ধ্বংস করে দাও। নবী আমার জানিয়ে দিলেন, ওই সময় ইয়াকরাউ সাবিয়ুম মিন সিবিয়ানিহিম, ওই সময় ছোট ছোট বাচ্চাদের ভিতর থেকে, ইয়াকরাউ সাবিয়ুম মিন সিবিয়ানিহিম, ছোট ছোট বাচ্চাদের ভিতর থেকে যে কোনো একটা বাচ্চা মাদ্রাসার কোন কোণায় বসে সূরাতুল ফাতিহা যদি তিলাওয়াত করে,
ভালো করে শ্রবণ করবেন। নবী আমার জানিয়ে দিলেন সব ফেরেশতারা রেডি হয়ে আছে আপনার এলাকাটা ধ্বংস করে দেবে। এমন সময় মাদ্রাসার কোনো বাচ্চা, যে সমস্ত বাচ্চাদের মাথায় পাগড়ি প্রদান করা হলো, এই অসংখ্য বাচ্চাদের ভিতর থেকে একজন বাচ্চা যদি মাদ্রাসার ঘরের কোনায় বসে, আপনি যে টাকা দিয়ে বিল্ডিং তৈরি করেছেন, আপনি যে পয়সা দিয়ে মাদ্রাসার ইট গাঁথা হয়েছে, আপনার টাকা দিয়ে জমিন নেওয়া হয়েছে, আপনার টাকা দিয়ে মাদ্রাসার খানা দেওয়া হয়েছে, আপনার বাড়িতে জাগির খেয়ে মাদ্রাসার বাচ্চা কোরআন তেলাওয়াত শিখেছে, আপনার টাকা দিয়ে উস্তাদেরা বেতন নিয়ে তাদেরকে পড়াশোনা শিখিয়েছে, আর তারা শিখার পর মাদ্রাসার ওই ঘরের কোনায় বসে একবার যদি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়, ও ফেরেশতারা তোরা চলে আয়, আগুনের ফেরেশতা চলে আয়, বৃষ্টির ফেরেশতা তোরা চলে আয়, ভূমিকম্প দেনেওয়ালা ফেরেশতা চলে আয়, আমার কাশিমপুর মোড়ের বান্দাদেরকে তোরা ধ্বংস করবি না, আযাব দিবি না, পাথর ফিরিয়ে নে, আগুন ফিরিয়ে নে, ধ্বংস করবে না। ফেরেশতারা জানিয়ে দেয়, মাওলা আমাদের আসতে দেরি হয়েছে মনে হয়, আপনি মনে হয় আমাদের উপরে রেগে গেছেন। আমার আল্লাহ জানিয়ে দেয়, না না না, আমি তোদের উপরে রাগ করি নাই, আমি তো এই কাশিমপুরের মাত্র মানুষদের উপরে রেগে গিয়েছিলাম, আমি তাদেরকে ধ্বংস করতে আযাব পাঠিয়েছি। এমন সময় তারা পয়সা দিয়ে মাদ্রাসার বাচ্চাদেরকে পড়াশোনা শেখায়, ওই বাচ্চা নবীর ঘরের কোনায় সূরা ফাতিহা যখন তেলাওয়াত করেছে, ইয়াকশিফুল্লাহু আনহুমুল আযাব, ও ফেরেশতা ওই মাদ্রাসার বাচ্চার সূরা ফাতিহা আবার কালামে পাকের সূরা ফাতিহার তেলাওয়াত শুনে আমি আল্লাহর রহমতে ধাক্কা লেগে গেছে, আমার রহমতে জোশ এসে গেছে। ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আমার এই কাশিমপুর এলাকার মানুষদের উপর থেকে আযাবগুলো আমি সরিয়ে দিলাম। একবার জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ।